আসসালামু আলাইকুম। সবাইকে দেখতেই পাচ্ছেন এখানে পাট শাক রান্না করেছে। যাদের আম ভাত কোনো কিছু দিয়ে খেতে ভালো লাগে না, তারা অবশ্যই এই রেসিপিটি ট্রাই করেন এবং বাসায় যদি বানিয়ে খান, নিশ্চয়ই আপনার এটা খেতে দারুণ ভালো লাগবে। চাইলে আপনিও বাসায় ট্রাই করতে পারেন। আমার দেখতেই পাচ্ছেন যে আমার এখানে কত ঝরঝরা এবং ভালো হয়েছে পাট শাকগুলো। চলুন রেসিপিতে যাওয়া যাক। এখানে পাট শাকগুলো ধুয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি, মরিচ কুচি আর রসুন কুচি নিয়েছি। একটা হাঁড়ির মধ্যে শাকগুলো ঢেলে দেব। স্বাদ অনুযায়ী লবণ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। মরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে দেব। তারপরে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করতে দেখতেই পাচ্ছেন আমার শাকগুলো কিন্তু সিদ্ধ হচ্ছে। এখন আমি কিন্তু এখানে কোনো এক্সট্রা কোনো পানি ব্যবহার করিনি। এভাবে নাড়াচাড়া করতে হবে, তাহলেই কিন্তু আপনাদের শাকগুলো ঝরঝরে হবে আর সুন্দর হবে। অনবরত নাড়াচাড়া করতে হবে। এই পাট শাক কিন্তু যারা খেয়েছে তারাই কিন্তু এর মজা বুঝে এবং তারাই কিন্তু খায়। চাইলে আপনিও আপনাদের বাসায় বানিয়ে ট্রাই করতে পারেন, নিশ্চয়ই আপনাদের অনেক ভালো লাগবে। এই সহজ পদ্ধতিতে পাট শাক রান্না যে চাইলে যে কেউই করতে পারবে নিজেদের বাসায়। অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। দেখতেই পাচ্ছেন আমি এখানে একটি হাঁড়ির মধ্যে তেল নিয়ে নিয়েছি। আর এটার মধ্যে স্বাদ অনুযায়ী দিয়ে দেব শুকনা মরিচ। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। যদি কেউ বেশি ঝাল খেতে ভালো লাগে তাহলে মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। আর এখানে কতক্ষণ ভাজতে হবে এই শুকনো মরিচগুলো। যখন দেখবেন যে স্মেল আসছে শুকনো মরিচের, তখন বুঝবেন যে আপনার ভাজা হয়ে গিয়েছে। বেশি ভাজলে কিন্তু কালা হয়ে যাবে, পুরো তিতো তিতো ভাব আসবে। তাই আমার ভাজা হয়ে গেছে। এখানে রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দেব। দেখতে ব্রাউন কালার হওয়া পর্যন্ত কিন্তু এগুলো ভাজতে হবে। আমার কিন্তু প্রায় ব্রাউন কালার হয়ে গিয়েছে। এখন শাকগুলো ঢেলে কতক্ষণ নাড়াচাড়া করব, তারপরে কিন্তু নামিয়ে নেব। দেখেন আমার কিন্তু হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর এবং ঝরঝরা আমার শাক হয়েছে। চাইলে আপনিও বাসায় বানিয়ে দেখতে পারেন। যাদের ভাত খেতে কোনো কিছু দিয়েই খেতে ভালো লাগে না, তারা চাইলে এই রেসিপি ট্রাই করে ভাত খেতে পারেন। অবশ্যই আপনার ভালো লাগবে। চাইলে আমার কিন্তু কোনো কিছু খেতে ভালো না লাগলে এই শাকটা দিয়েই খেতে পারি। আল্লাহ হাফেজ।